চলতেছে। পাওয়ার প্লে কি বোঝো? পাওয়ার প্লে জিনিসটা কি বোঝো? পাওয়ার প্লে বোঝো না? আচ্ছা ঠিক আছে, যারা পাওয়ার প্লে বোঝো না তাদের একটু ক্রিকেট শিখাই। হ্যাঁ, যারা পাওয়ার প্লে বোঝো না তাদেরকে একটু দেখাই দিই পাওয়ার প্লে জিনিসটা কি। হ্যাঁ, এই হচ্ছে ক্রিকেট খেলার মাঠ। এই ক্রিকেট খেলার মাঠে একটা ব্যাটিং বলার এন্ডের জায়গা থাকে, এটা ক্রিজ বা পিচ বলে। হ্যাঁ ঠিক আছে, আমি আবার ক্রিকেট বিশারদ না, কিন্তু আমি যতটুকু জানি আমার নলেজে সেটা বলতেছি। ঠিক আছে, এটার মধ্যে একটা ছোট সার্কেল থাকে, দেখবা ছোট্ট একটা সার্কেল থাকে মূল মাঠের মধ্যে, একটা ছোট সার্কেল থাকে, এরপর একটা বড় সার্কেল, এটা তো 6 মারার বাউন্ডারি, ছোট সার্কেল থাকে। পাওয়ার প্লে 1 বা এগুলার মধ্যে দেখবা দুইটা ফিল্ডার বাইরে রাখে, নর্মালি একজন এখানে রাখে, একজন এখানে রাখে, আর একজন দেখবা যে এখানে এরকম রাখে। হ্যাঁ, মানে ফিল্ডার গুলা দেখবা দুইজনকে বাইরে রাখে, বাকি সব ভিতরে, বাকি 11টা ফিল্ডার আছে তারা ভিতরে থাকে। হ্যাঁ, তো এই যে পাওয়ার প্লের সময় কি করে ব্যাটসম্যানরা, স্বাভাবিক ফিল্ডারদের রেস্ট্রিকশন আছে, তারা ভেতরে থাকতে হবে। পাওয়ার প্লের সময় দেখবা ব্যাটসম্যানরা কি করে, ওপরে উঠায় মারে, ওপরে উঠায় মারে, তাই না? দেখবা যে পাওয়ার প্লেতে রান হয় বেশি, নর্মালি পাওয়ার প্লেতে রান বেশি উঠে। স্লগ ওভার যেটা মানে যেটা হচ্ছে মাঝখানে, যে সময় পাওয়ার প্লে নেই, পাওয়ার প্লে হয় প্রথম 10 ওভার, তারপরে 5 ওভার, আবার লাস্টে একটা 5 ওভার হয়, 20 ওভার হয়। বাকি যে ওভারগুলো স্লগ ওভার, এই স্লগ ওভারগুলোর মধ্যে কি তোমার স্পিন বল হয়, ঠেকায় ঠেকায় রান নেয়, দৌড়াই দৌড়াই রান নেয়। আর এই পাওয়ার প্লেগুলোতে বাউন্ডারি দিয়ে রান নেয়, 4-6 মেরে রান নেয়, কারণ মাথার উপর দিয়ে উঠাই দিলেই, মাথার উপর দিয়ে উঠাই দিলেই 4, মাথার উপর দিয়ে উঠাই দিলেই 4। হ্যাঁ, তো এই যে স্টুডেন্ট লাইফের পাওয়ার প্লে কোনটা জানো? এই যে 4-6 মাইরে রান উঠায় রাখা, রান আগায় রাখার টাইমটা কোনটা জানো? বন্ধ। একটা স্টুডেন্টের সাথে আরেকটা স্টুডেন্টের যে পার্থক্য তৈরি হয়, এটা কোথায় তৈরি হয় জানো? ভ্যাকেশনে। এই যে ভ্যাকেশন না, সামনে বন্ধ আসতেছে না 10 দিনের, 7 দিনের, এই 7 দিন বন্ধে আগে তোমার আর যে পড়বে তাদের মধ্যে পার্থক্য ধরো এতটুকু, ও এই লেভেল, তুমি এই লেভেল। বন্ধের পরে তুমি নামবা যদি না পড়ো, ও উঠবে যদি পড়ে, মানে লেভেলটা আপগ্রেড হবে। দেখবা যে তোমার আর ওর মধ্যে পার্থক্য তৈরি হয়ে গেছে। এরকম একটা সময় পার্থক্য হইতে হইতে তুমি ওরা আর দেখো না, এরকম হয়ে যাবে। ঠিক আছে, স্ক্রিনের বাইরে চলে যাবে ও, মানে ও অন্য লেভেলে চলে গেছে। হ্যাঁ, তুমি তাকে আর দেখতে পাচ্ছ না, তাই লেভেলটাই ডিফারেন্ট। তো এই যে আমি বললাম কথা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটা স্টুডেন্ট আরেকটা স্টুডেন্টের কলেজ চলাকালীন সময়, কলেজ যখন চালু আছে তখন খুব বেশি পার্থক্য তৈরি হবে না। কলেজ চলাকালীন সময় ও পড়ার সময় পায় কম, তুমিও পড়ার সময় পাও কম, খুব বেশি পার্থক্য তৈরি হচ্ছে না। বাট কলেজ যখন বন্ধ দেয় দেখবা ও অনেক আগে যাচ্ছে। আমি তো আগে টিউশনই করাইতাম, তাই না? টিউশনির সময় দুইটা জিনিস খুবই হতো আমার সাথে। নটর ডেমে আমি মতিঝিল ব্যাচে ছিলাম, মতিঝিল এই উদ্ভাসে পড়াইতাম আগে। হ্যাঁ, তো নটর ডেমের যারা ছিল ওদের যখন এরকম বন্ধ দিত না, 7 দিন থেকে 12 দিনের জন্য ওরা আমাকে ঠিক করতো, 7 দিন থেকে 12 দিন টানা পড়াবো। বন্ধ, ওদের বন্ধের সময় 7 দিন থেকে 12 দিন টানা পড়াবো, পড়ায় এই 4টা চ্যাপ্টার, এই 5টা চ্যাপ্টার শেষ করে দিবে, এরকম একটা টার্গেট থাকতো। শেষ করে দিতাম, বড় একটা টাকা পাইতাম মোটামুটি। তো আমি এই জিনিসটা করতাম। এটা কাদের ক্ষেত্রে করতাম? ক্যাডেট কলেজের স্টুডেন্টদের ক্ষেত্রে, নটর ডেমের ওদের ক্ষেত্রে। আমি দেখতাম ওরা বন্ধের দিনগুলোতে আরো বেশি পড়ে, বন্ধের টাইমগুলোতে ওরা আরো বেশি পড়াশোনার জিনিসপত্রগুলো আনে, এনজয় করে কম। কারণ এইচএসসি লাইফটাতে আসলে খুব বেশি এনজয়ের সুযোগ নাই, আর এনজয় করা উচিত না। যতটুকু দরকার, হ্যাঁ এক্সারসাইজ করবা, ওই স্পোর্টস করবা, ওইগুলো এক জিনিস, কিন্তু ফুর্তি খুব বেশি, সেলিব্রেশন খুব বেশি আপাতত এত সময় নেই, সামনে অনেক টাইম আছে। তো এই টাইমটাতে, বন্ধের টাইমগুলোতে তারা আরো বেশি আমাদেরকে হায়ার করতো, বেশি তারা একসাথে রাখতো। বিশেষ করে ঈদের বন্ধগুলা বা এই বন্ধগুলাতে দেখা যেত যে ক্যাডেট কলেজের ওরা আসতো, আইসে ওরা ব্যাচ করে অনেক বুয়েটের ছেলে, বুয়েটের মেয়ে, ভাইয়া আপুদেরকে বাসায় রাখতো। তো এই জিনিসটা কিন্তু ঢাকার কালচার। তো তোমরা যে যে জায়গায় আসো, তোমরা মাথায় রেখো এই কালচারটা এখনো যায় নাই, এখনো আছে এই জিনিসগুলা। অ্যান্ড ঘরোয়াভাবে অনলাইনের সুবাদে এখন কে কোথায় বাসায় বসে পড়তেছে এটা তুমি টেরও পাবা না। আগে তো তাও একজনকে রাখতে হবে, খরচ করতে হবে, এখন তো অনলাইনে ম্যাটেরিয়ালসের অ্যাভেলেবিলিটি অনেক বেশি। তো এই বন্ধতে তুমি নিজেকে আরেক লেভেলে নিয়ে যাও অন্যান্যদের থেকে, এটা আমি চাই। আমি চাই না যে এই ব্যাচের মধ্যে পার্থক্য তৈরি হোক, আমি চাই যে এই ব্যাচের স্টুডেন্টদের সাথে অন্যান্য ব্যাচের স্টুডেন্টদের যারা ব্যাচগুলাতে নাই তাদের মধ্যে একটা পার্থক্য তৈরি হোক। আর পার্থক্যটা তৈরি করবা কোথায়? এই বন্ধে। তোমাদের পাওয়ার প্লে টাইম শুরু হচ্ছে এখন থেকে। পাওয়ার প্লেতে এখন 4-6 পিটায় রান উঠায় রাখো, যেন পরে যখন প্র্যাকটিক্যাল বা এই সকল প্রেসারে একটু স্লগ ওভার যাবে, একটু ঠেকাইতে হবে, রান কম আসবে বা পড়ার কম সিলেবাস শেষ করতে পারবা, ওই টাইমটা যেন পোষায় নিতে পারো। এখন এত রান উঠায় রাখো, ঠিক আছে? ক্লিয়ার? বুঝতে পারছো? সো 25 ব্যাচের জন্য এটা কিন্তু আমি একটা মন থেকে একটা পরামর্শ দিলাম, এটা ফলো করো। শুরু থেকে যদি এই বন্ধের জিনিসগুলো ফলো করতে পারো, তুমি নিজেই দেখবা যে একটা সময় পরে তুমি আনরিচেবল হয়ে গেছো, অন্যদের থেকে টাচই করতে পারবো না তোমাকে। ঠিক আছে?
আল্লাহ হাফেজ তাহলে তোমাদের সবাইকে, ধন্যবাদ।